সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার 8 মার্চ সকাল 11টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন এনজিও সংস্থার ব্যানারে নারীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক এজিএম রেজাউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জিত কুমার চন্দ্র সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। নারীদের উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। আমরা ইউনিয়ন পর্যায়ে দুস্থ মহিলাদেরকে পুষ্টিকর চাল, আমরা প্রত্যেকটা ইউনিয়ন পৌরসভা মাতৃত্বকালীন ভাতা প্রদান করি। আমরা আমাদের অফিসে প্রশিক্ষণ দিই। এছাড়া আমরা আইনগত সহায়তা দিই, আদালতের সহযোগিতা করি। এছাড়া নারীদের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করি। কিন্তু আমাদের কাজ হলো সচেতনতা তৈরি করা। মানুষ যখন সচেতন হবে তখনই মূলত সমস্যার সমাধান করা সম্ভব। অধিকার পাবে, সমতা হবে, অথবা আপনারা যদি অধিকার সমতা ক্ষমতায়ন দিতে চান তাহলে করে শিক্ষার মাধ্যমে দিতে হবে। দুই ভাবেই আপনাকে শিক্ষার আশ্রয় ছাড়া কোনো উপায় নাই। আমরা ঘর থেকে শুরু করি এই ধরনের যারা অরুচিকর কুরুচিকর যে কাজগুলা পুরুষ করে থাকে সেটা যেন আমার সন্তান না হয়। আমার সন্তানকে যদি আমি শিক্ষিত করি, আমাদের সন্তানকে ছেলে সন্তানকে যদি আমরা শিক্ষিত করি তাহলে করে এই ঘটনাগুলা ঘটবে না। আসলে আমরা শিক্ষার দিকে জোর দিই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষায় যদি আমরা নারী পুরুষের সমতা সাধন করতে পারি তাহলে সর্বক্ষেত্রে এই সমতাটা সঞ্চারিত হবে। অন্যথায় আমরা যতই বলি যে এইটা দেয়া লাগবে ওইটা দেয়া লাগবে, নারীর ক্ষমতায়ন হবে, অধিকার পাবে নারী, কোনোদিনই হবে না নারীকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা না হয় এবং নারী যদি শিক্ষকের ভূমিকায় পরিবারে এবং সমাজে অবতীর্ণ না হয়। তো এই আশাবাদ ব্যক্ত করি যে আপনাদের এই যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা আছে এটা আপনারা এই ভূমিকা সম্পর্কে সজাগ থাকবেন এবং এই ভূমিকা যথাযথ পালন করবেন পরিবার এবং সমাজে। এর মাধ্যমে আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি আসলেই সম্ভব বাংলাদেশে অধিকার সমতা ও ক্ষমতায়নের মাধ্যমে নারী এবং কন্যা সন্তানের উন্নয়ন সম্ভব। ধন্যবাদ সবাইকে।